আপনি কি কখনো ভেবেছেন কেন একটি জাতিকে স্বাধীনতার জন্য এত রক্ত দিতে হয়েছিল? একটি নদীমাতৃক সাহিত্য সংস্কৃতিতে সমৃদ্ধ দেশ কেন পরিণত হল যুদ্ধের আগুন আর বেদনাদায়ক স্মৃতিতে? এটি শুধু ইতিহাস নয়, এটি সেই মানুষের গল্প যারা বিশ্বাসঘাতকতা ও অবজ্ঞার মাঝে লড়াই করে স্বাধীনতার স্বপ্ন দেখেছিল। বাংলাদেশের জন্মের কাহিনী। চলুন আমরা ফিরে যাই শুরুতে, যেখানে সব শুরু হয়েছিল। 1947 সালে ব্রিটিশ ভারতের বিভাজন ঘটে। নতুন একটি রাষ্ট্র, পাকিস্তান, গঠিত হয় দুই অংশে, পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান, যাদের মধ্যে ছিল প্রায় 1200 মাইল দূরত্ব। ধর্মে মিল ছিল, কিন্তু ভাষা, সংস্কৃতি ও অর্থনীতিতে ছিল বিশাল ফারাক। পশ্চিম পাকিস্তানই ছিল ক্ষমতার কেন্দ্র, পূর্ব পাকিস্তান ছিল সংখ্যাগরিষ্ঠ কিন্তু অধিকারহীন। এভাবেই বোনের দেশে অবিচার শুরু হল। 1948 সালে পশ্চিম পাকিস্তান ঘোষণা করল উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা, কিন্তু পূর্ব বাংলার অধিকাংশ মানুষের মাতৃভাষা ছিল বাংলা। ক্রোধ ছড়িয়ে পড়ল সারা দেশে। শিক্ষার্থীরা নেতৃত্ব দিল প্রতিবাদের। আর 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাস্তায় শহীদ হলেন সালাম, রফিক, বরকত, জাব্বার। তারা আর শুধুমাত্র ভাষার জন্য নয়, এক জাতির মর্যাদার জন্য প্রাণ দিয়েছিলেন। যদিও পূর্ব পাকিস্তান দেশের অর্থনীতির বড় অংশ সরবরাহ করত, তবুও উন্নয়ন ও বরাদ্দ ছিল পশ্চিম পাকিস্তানের পক্ষেই। সড়ক গড়ন ছিল খারাপ, হাসপাতাল ছিল কম, আর শিল্পকারখানা গড়ে উঠত পশ্চিমে। রাজনীতিতেও বাঙালিরা ছিলেন বাদ পড়া। প্রধান পদের সুযোগ ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। সেই দিনের বাস্তবতা ছিল এক ধরনের দাসত্ব। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন 6 দফা, যা ছিল পূর্ব বাংলার স্বায়ত্ত শাসনের রূপরেখা। এই 6 দফায় দাবি ছিল বাণিজ্য, কর, অর্থনীতি ও প্রতিরক্ষা নিয়ে স্বাধীনতা। পশ্চিম পাকিস্তান এই দাবি দেখল বিপদস্বরূপ, কিন্তু পূর্ব বাংলার মানুষের মনে বেঁধে গেল আশা ও লড়াইয়ের জ্বলন্ত আগুন। 1970 সালের নির্বাচন হয়েছিল ইতিহাসের মোড়। শেখ মুজিবের আওয়ামী লীগ পেয়েছিল সংখ্যাগরিষ্ঠতা। তিনি হওয়া উচিত ছিল দেশের প্রধানমন্ত্রী, কিন্তু ক্ষমতা হস্তান্তর হয়নি। এই প্রতারণায় বাঙালির ধৈর্য আর থাকল না। 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে লাখো মানুষের সামনে বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এটি আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা ছিল না, তবে সবার হৃদয়ে স্পষ্ট ছিল স্বাধীনতা আসন্ন। তারপর এলো 25শে মার্চ, সেই রক্তক্ষয়ী রাত। অপারেশন সার্চলাইট নামে পাকিস্তান সেনাবাহিনী চালালো নির্মম দমন অভিযান। ঢাকা বিশ্ববিদ্যালয়, পুলিশ লাইন, বৌদ্ধভূমি, হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয় এক রাতে। বাংলাদেশের মানুষ আর শান্তিতে থাকা সম্ভব হল না। 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। বঙ্গবন্ধু গ্রেফতার হন, তবে স্বাধীনতার দ্বীপ জ্বলতে শুরু করে দেশের প্রতিটি কোণে। গাঁও শহর থেকে উঠল এক স্লোগান, জয় বাংলা। 9 মাস ধরে লড়াই। শুধু সৈনিক নয়, ছাত্র, কৃষক, নারী ও শিশু সবাই অংশ নেয় এই সংগ্রামে। গেরিলা যুদ্ধ, সশস্ত্র প্রতিরোধ, অসামান্য ত্যাগ। প্রায় 1 কোটি মানুষ ভারতে আশ্রয় নেয়। 2 লাখ মা বোনের ওপর নিপীড়ন। 30 লাখ মানুষ প্রাণ উৎসর্গ করেন। বিশ্ব দেখেছিল এই ইতিহাস। ভারত পাশে দাঁড়ালো। 16 ডিসেম্বর 1971 পাকিস্তান সেনারা ঢাকায় আত্মসমর্পণ করে। বাংলাদেশ স্বাধীন হল রক্ত, ত্যাগ আর এক জাতির অদম্য সাহসের ফসল। এটি দেওয়া হয়নি, এটি অর্জন করা হয়েছে। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা হার্ট দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো।